Alaikum warahmatullahi ta'ala wabarakatuh. This is Shahid Islam, your English teacher. How are you everyone? My dear students, today I will have class about first paper. I will read a passage, the passage about Pritilata. I hope you know about Pritilata, who was a fighter. First of all, I will read this passage and try to make you understand, and I will try to translate into Bangla. You try to understand the passage. At the ending moment of the passage, I will give some homework, and you must complete your homework and submit in your groups. So let's go. We can start. Read out the passage. Pritilata Wadeda was born in Chattogram on 5th May 1911. Pritilata Wadeda যে চট্টগ্রামে 5 মে 1911 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো মূলত এই প্রীতিলতা সম্পর্কে কি পুরো প্যাসেজটা দেখো। এই প্রীতিলতা ওয়াজ বর্ন এই সেন্টেন্সটা প্যাসিভ আকারে আছে। আমরা প্যাসিভটাকে কি করে চিনে থাকি? প্যাসিভ ভয়েসটাকে ইংরেজিতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ক্লাসের মধ্যে, বারবার বলেছি যে যদি বিভার্বের পরে যদি তুমি V3 দেখতে পাও, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাও ভার্বে, তাহলে ডেফিনেটলি তুমি বুঝে নেবে যে এটা প্যাসিভ ফর্মে আছে। দেখো এখানে সাহায্যকারী ভাব, তারপরে বর্ন, যেটা V3 আছে, এজন্য এটা কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আরেকটা ইনফরমেশন তোমাদের জানা থাকা দরকার যে মানুষ সে নিজে জন্মগ্রহণ করে, এই জন্য এখানে লেখা হয়েছে প্রীতিলতা ওয়াদেদা ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মগ্রহণে তার নিজস্ব কোনো ভূমিকা থাকে না। আর প্যাসিভ ভয়েস যেখানে অবজেক্টটাই সাবজেক্টের ভূমিকা পালন করে, তাকেই তো প্যাসিভ ভয়েস বলা হয়। আমরা কি বুঝলাম? প্রীতিলতা Wadeda was born in Chattogram on 5th May 1911. একই সাথে আমরা প্যাসেজ পড়লাম, প্যাসেজ পড়ার পরে আবার আমরা এই প্যাসেজের এই লাইনের অর্থটা জানলাম। She was a meritorious student at Dr. Kastagir Government Girls School in Chattogram and Eden College. She was a meritorious student. Meritorious অর্থ হচ্ছে মেধাবী, তীক্ষ্ণ মেধা সম্পন্ন ব্যক্তি, যে তাকেই বলা হয় মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো এই প্রীতিলতা যিনি মেরিটোরিয়াস ছিলেন, খুব সাংঘাতিক একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। কোথাকার? এট ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট গার্লস স্কুল। এই ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলেন। স্কুলটা ছিল হলো ইন চট্টগ্রামে, অ্যান্ড ইডেন কলেজ, এবং ইডেন কলেজ, সেই ইডেন কলেজের স্টুডেন্ট ছিলেন। সেটা কোথায়? ঢাকাতে। She graduated in philosophy with distinction from Bethune College in Calcutta. She graduated, যিনি আমরা যেটাকে অনার্স বলে থাকি, স্নাতকোত্তর, এই স্নাতকোত্তর ডিগ্রিটা অর্জন করেন। তার সাবজেক্টটা ছিল কি দেখো, ইন ফিলোসফি, দর্শন। ফিলোসফি অর্থ দর্শন বিদ্যায়, উইথ ডিস্টিংশন, স্বাভাবিকভাবে না, জনতনভাবে না, খুব কৃতিত্বের সাথে, অত্যন্ত কৃতিত্বের সাথে, সফলতার সাথে তিনি এই ফিলোসফি সাবজেক্টে, শাস্ত্রে তিনি কি করেন? অনার্স করেন, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ফ্রম বেতুনে কলেজ ইন কলকাতা। কলকাতার বেতুনে একটা কলেজ ছিল, সেই কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজের জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। কলেজ লাইফে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট অর্থ হচ্ছে একজন কর্মী, যিনি কাজ করেন তাকে কর্মী বলা হয়। তিনি একজন কর্মী ছিলেন। কিসের কর্মী ছিলেন? দেখো, ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। অ্যান্টি মানে বিরোধী, আর মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। তার মানে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন তিনি সক্রিয় কর্মী ছিলেন। সে কে? এই প্রীতিলতা। অল থ্রু হার লাইফ, অল তো মানে তোমরা জানো, সকল, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, হার লাইফ তার জীবন, তার পুরো জীবনের মধ্য দিয়ে, অর্থাৎ তার মানেই হচ্ছে তার পুরো জীবনটি, সরি
all she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. She dreamed, দেখো একটু ট্রাই টু গেস যে ড্রিমটা কোন ফর্মে আছে। ড্রিমটা আছে হলো পাস্ট ফর্মে। ড্রিমের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিমড, তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্স আছে। তার দুটো কি ছিল? স্বপ্ন ছিল। সে ড্রিম, সে দুটি স্বপ্ন দেখতো। টু ড্রিম অফ টু থিংস, দুটি জিনিসের। আ সোসাইটি, একটি সমাজ। উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, যে সমাজটা হবে, যে সমাজে থাকবে না কোনো ধরনের লিঙ্গ বৈষম্য, অর্থাৎ নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এই স্বপ্ন তিনি দেখতেন। অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং তার মাতৃভূমিটা ফ্রি, মুক্ত থাকবে ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের উপনিবেশ শাসন থেকে তার এই মাতৃভূমিটা মুক্ত থাকবে। এই দুটি স্বপ্ন দেখতেন তিনি। দুটি স্বপ্ন দেখতেন। এক নম্বর স্বপ্ন হচ্ছে এমন একটা সমাজ গঠন করবে যে সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, নারীর ক্ষমতায়ন এবং পুরুষের ক্ষমতায়ন দুজনের সমান ক্ষমতায়ন থাকবে। পাশাপাশি ব্রিটিশদের যে শাসন, নির্যাতন, এই শাসন থেকে তার দেশটাকে তিনি মুক্ত করতে চান। তোমাদের মনে রাখতে হবে এটা কত সালের ঘটনা। সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে ব্যক্তি হচ্ছে প্রীতিলতা, তার সম্পর্কে বলা হচ্ছে। নেক্সট, সো অতএব she decided to fight against the British rule. এখানে কোন টেন্স তোমাদের একটু চিন্তা করে বের করতে হবে। যে দেখো সাবজেক্ট, তারপর হচ্ছে V1, সাবজেক্টের পর V1 থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ক্যাটাগরিতে আছে। she decided, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। to fight against, to fight, লড়াই করতে। যদি পাশাপাশি দুটো ভাব ব্যবহার যায় না, আমি তোমাদের ক্লাসে অনেক সময় এটা বোঝানোর চেষ্টা করেছি, যদি পাশাপাশি দুটো ভাব বসে না, যদি দুটো ভাব আরেকটা ভাব চলে আসে তখন তার পূর্বে একটা টু দিতে হয়, ইনফিনিট আকারে তৈরি করতে হয়। এখানে তাই করছে, ইনফিনিটিভ বানাইছে যে সো শি ডিসাইডেড টু ফাইট, সে সিদ্ধান্ত নিয়েছিলেন লড়াই করতে এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এগেইনস্ট মানে বিরুদ্ধে। সুন আফটার, খুব শীঘ্রই। প্রীতিলতা became, এটা হলো পাস্ট টেন্স। became, আবার become, আবার became। এটা হচ্ছে became, সরি became, তারপর হচ্ছে became, তারপর আবার become। তো প্রীতিলতা became, তিনি হয়েছিলেন দা হেড টিচার অফ নন্দকানন অপর্ণা চালান স্কুল ইন চট্টগ্রাম। এই নন্দকানন অপর্ণা চালান স্কুল ইন চট্টগ্রাম, যে স্কুলটা চট্টগ্রাম ছিল, সেই স্কুলের তিনি প্রধান শিক্ষিকা হয়েছিলেন। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে আস্তে আস্তে। she involved, তিনি জড়িয়ে পড়েন। ইনভলভ পাস্ট টেন্সে আছে। ইনভলভ herself, সে নিজেকে জড়িয়ে ফেলেন। in social sense and resistance movement, রেজিস্ট্যান্স মানে হচ্ছে হলো বিরোধী, মুভমেন্ট মানে আন্দোলন, আর মানে হচ্ছে সশস্ত্র। যারা অস্ত্র সজ্জিত থাকে তাদেরকে সশস্ত্র বলা হয়। সেই সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ। রেজিস্ট্যান্স, প্রতিরোধ আন্দোলনের তিনি নিজেকে জড়িয়ে ফেলেন। সুরত সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া এট দ্যাট টাইম। তার মানে হচ্ছে বোঝার চেষ্টা করো, সুরত সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। এখানে দেখো ওয়াজ এর ব্যবহার করা হয়েছে। ওয়াজ মানে হচ্ছে যে কর্তা যখন নিজেই থাকে, নিজেই ছিল বোঝায়, তখন ওয়াজ এবং ওয়ার ব্যবহার করতে হয়। তো দেখো সূর্য সেন ওয়াজ, তিনি ছিলেন, কি ছিলেন? ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। ফেমাস মানে বিখ্যাত, অ্যান্টি ব্রিটিশ মানে ব্রিটিশ বিরোধী, মুভমেন্ট মানে আন্দোলন, অর্গানাইজার মানে অর্থ হচ্ছে হলো আয়োজনকারী। তাহলে সূর্য সেন ছিলেন একজন ব্রিটিশ আন্দোলনের সমন্বয়কারী। আমরা অর্গানাইজার সুন্দর বাংলা নিচ্ছি, সমন্বয়কারী। অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট, এবং বৈপ্লবিক কর্মী ইন চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম অঞ্চলের এট দ্যাট টাইম, সেই সময়ে। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড, পরিকল্পনা করেছিলেন, পাস্ট টেন্স, অ্যান্ড অ্যাটাক, একটা আক্রমণ করতে অন দ্য
পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব, একটা ক্লাব ছিল, সেই ক্লাবটার নাম হচ্ছে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। সেই পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের তিনি আক্রমণ করার একটা পরিকল্পনা করেছিল। কেন সেই আক্রমণের পরিকল্পনা একজন নারী হয়ে, আমরা এই মেসেজটা সামনেই পাবো, একটু ফলো করো। The club was well known for its notorious sign at its entrance. খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ এখানে দেখো। The club was well known. ক্লাব মানে একটা সমিতি, অনেক মানুষ মিলে যে একটা ঘর তৈরি করে, যেখানে কিছু মানুষের দ্বারা সেই জায়গাটা পরিচালিত হয়, সেটাই হচ্ছে মূলত একটা ক্লাব। তো এই ক্লাব এটা একটা সুপরিচিত ছিল for its notorious sign, তার কুখ্যাত কিছু লেখনের দ্বারা, প্রতীকের দ্বারা, at its entrance, অর্থাৎ entrance মানে হলো প্রবেশদ্বার, অর্থাৎ ওই ক্লাবের প্রবেশদ্বারের মধ্যে একটা লেখা ছিল। সেই লেখাটা খুবই কুখ্যাত একটা লেখা, খুবই জঘন্য একটা লেখা। সেই লেখাটা কি, dogs and Indians not allowed। ওই প্রবেশদ্বারের মধ্যে লেখা ছিল যে ডগ মানে কুকুর এবং ইন্ডিয়ান তারা প্রবেশ করতে পারবে না। কুকুর এবং ইন্ডিয়ান ওই ক্লাবের ভিতরে প্রবেশ করতে পারবে না। ইন্ডিয়ান মানে কি, ইন্ডিয়ান মানে হচ্ছে ইউ, অর্থাৎ আমরা। ওই সময় আমরা সেই সময়ের কথা বলতেছি যখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া একটা রাষ্ট্র ছিল। তো ওই ক্লাবের মধ্যে ইন্ডিয়ান এবং কুকুর তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। দুটো কারণ, কুকুরের মধ্যে কিছু ইনফরমেশন নেওয়ার মতো কিছু যোগ্যতা আছে। তোমরা দেখতে পাবে যে কুকুর দিয়ে পুলিশ, র্যাব তারা অনেক সময় তাদের যখন কোনো রেগে যায়, যখন কোনো ইনফরমেশন কালেক্ট করতে যায়, তখন কুকুর নিয়ে যায়। তো কুকুরের মধ্যে একটা পাওয়ার শক্তি আছে, যে পাওয়ারের দ্বারা ভিতরে কি আছে সেই ক্ষমতাটা কুকুরের গ্রান নিয়ে সেই ইনফরমেশনটা দিতে পারে। তো এই জন্য কুকুর এবং ইন্ডিয়ান যারা আমাদের এই সমস্ত কান্ট্রিতে বসবাস করতো, তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। Shulta Sen assigned Prithulata to lead a team of 10 to 12 men to attack the club. Shulta Sen assigned, নিযুক্ত করেন, এখানে অ্যাসাইন অর্থাৎ নিযুক্ত নিচ্ছি, নিযুক্ত করেন প্রীতলতাকে টু লিড, নেতৃত্ব দিতে, a team of 10 to 12 men, 10 থেকে 12 জন সদস্যের একটা দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে নিযুক্ত করেন টু অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাব আক্রমণ করতে। দেখো প্রীতলতা একজন নারী, আর তাকে সেই নেতৃত্ব, তাকেই সুরত সেন দায়িত্ব দিচ্ছে এই ক্লাব, যে ক্লাবের মধ্যে মানুষের প্রবেশ নিষেধ, বাঙালিদের প্রবেশ নিষেধ, এই ইন্ডিয়ান কান্ট্রির মানুষের প্রবেশ নিষেধ, সেই ক্লাবে হামলা করার জন্য প্রীতলতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। The raid was successful, but Pritulata, dressed as a man, failed to get out of the club. খেয়াল করো, the raid মানে যে আক্রমণটা প্রীতলতা করে, the raid was successful, রেডটা সে সফল করেছিলেন, যে হামলাটা করেছেন তিনি নারী হওয়া সত্ত্বেও, সে হামলায় তিনি শতভাগ সফল হয়েছিলেন। But প্রীতলতা dressed as a man, প্রীতলতা একজন নারী, বাট নারী হওয়া সত্ত্বেও প্রীতলতা হামলাটা করেছেন তিনি পুরুষের ড্রেসে করেছিলেন, পুরুষের ভাব দ্বারাই করেছিলেন, পুরুষের সাথে সজ্জিত হয়ে, যাতে তাকে দুর্বল না ভাবতে পারে, তাকে কমজোরি না ভাবতে পারে, এই জন্য সে পুরুষের ড্রেস ধারণ করে সে হামলাটা করে। কিন্তু আলটিমেটলি কি রেজাল্ট হয় দেখো, ড্রেস অ্যাজ আ ম্যান, পুরুষের সাথে সে সজ্জিত ছিলেন, ফেল টু গেট আউট, গেট আউট মানে মুক্ত হওয়া, একটা ফ্রেজ, টু গেট অফ দি ক্লাব, এই ক্লাব থেকে পুরুষের ড্রেসে যে ঢুকছিলেন সেই ড্রেস থেকে, সেই ড্রেসে বের হতে তিনি ব্যর্থ হন, তিনি বের হতে পারেন না, তিনি ধরা খেয়ে যান। সে যে প্রীতলতা, সে যে নারী, এটা বুঝতে পারে, তিনি ব্যর্থ হন এবং তিনি ভাবতে থাকেন যে আমি একজন নারী, এখানে আমি বের হতে পারলাম না, আমার যে কোনো ধরনের ক্ষতি তারা করতে পারে, যে কোনো ধরনের হামলা তার উপর করতে পারে। সো she committed suicide by taking potassium cyanide to avoid arrest. যেহেতু তিনি একজন নারী ছিলেন, আর নারীর উপর যে কোনো ধরনের পৈশাচিক নির্যাতন চালাতে পারে এই সমস্ত জালেমরা, তো এই জন্য তিনি তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে নিজে কি করেন, তিনি এই পটাশিয়াম সায়ানাইড একটা বিষ, এই বিষ ক্রিয়া তিনি গ্রহণ করে তিনি আত্মহত্যা করেন, সুইসাইড করেন। তবে তিনি আত্মসমর্পণ করেন নাই এই সমস্ত জালেমদের কাছে, জুলুমকারীদের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই। সে প্রোভাইড দ্যাট, এই যে তিনি
ত্যাগের মাধ্যমে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন পুরো দেশের জন্য, জাতির জন্য। She proved, তিনি কি প্রমাণ করলেন? তিনি প্রমাণ করলেন দ্যাট যে উইমেন ক্যান ওয়াক লাইক ম্যান, নারীরাও পুরুষের মতোই কাজ করতে পারে। নারীরা শুধু দুর্বল না, নারীরাও ইচ্ছা করলে একটা দেশের জন্য, একটা জাতির জন্য জীবনকে উৎসর্গ করে পুরুষের থেকে বেশি ভূমিকা পালন করতে পারে। সেটাই প্রীতিলতা দেখিয়ে দিলেন। She proved that women can walk like men. She also proved that, তিনি আরো প্রমাণ করেছেন কি, that women too needed to be prepared to sacrifice their lives from freedom from the British colonial rule. তিনি আরো প্রমাণ করলেন যে নারীদেরও প্রয়োজন নিজেদেরকে প্রস্তুত করা, টু স্যাক্রিফাইস, নিজের জীবনটাকে আত্মত্যাগ করতে, দেয়ার লাইফ, তাদের জীবনটাকে ফর ফ্রিডম ফ্রম দি ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের উপনিবেশ থেকে বাঁচাতে নারীদের জীবনটাকে উৎসর্গ করতে, এটা নারীদের প্রস্তুত হওয়া এটাও প্রয়োজন। তিনি এটাও প্রমাণ করেন। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি ক্যাম ট্রু, তার যে স্বপ্ন ছিল সেটা পরিশেষে কি হয়, সেটা বাস্তবায়ন ঘটে, সেটা প্রস্ফুটিত হয়। কিন্তু তার ড্রিমটা কি ছিল? ওই যে সে বলে আসছে তার দুটো ড্রিম ছিল। এক নম্বর ড্রিম হলো তিনি দুটো জিনিস স্বপ্ন দেখতেন। একটা হচ্ছে এমন একটা সমাজ গঠন করবে যে সমাজের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে কি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। নারী এবং পুরুষ সমানভাবে তারা বিচারণ করবে, সমান ক্ষমতা নিয়ে তারা বসবাস করবে। এই একটা স্বপ্ন দেখতেন, অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না। আর একটা স্বপ্ন দেখবেন যে ব্রিটিশ মুক্ত এই দেশ থাকবে, ভারত উপমহাদেশ থাকবে। দুটোই হয়েছিল। এই দেশ স্বাধীন হয় তার, কিন্তু এমন একটা সময় স্বাধীন হয় দ্য ব্রিটিশ রুল ক্যাম টু অ্যান এন্ড ইন 1947, অর্থাৎ ব্রিটিশদের শাসন ক্যাম টু অ্যান এন্ড, মানে পরিসমাপ্তি, ব্রিটিশদের শাসনের পরিসমাপ্তি ঘটে in 1947 সালে। দো she couldn't see it during her lifetime. Very sad news this is that, because এমন একটা সময় 1947 সালে এই স্বাধীন হয়, ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, কিন্তু তখন আর প্রীতিলতা বেঁচে ছিলেন না। তিনি তো তার জীবনটাকে এই দেশকে স্বাধীন করার জন্য এই জীবনটাকে উৎসর্গ করে দিলেন। কিন্তু দুটো স্বপ্ন পূর্ণ হলো, কিন্তু দুটো স্বপ্নের একটাও তিনি দেখে দিতে পারলেন না। তবু তিনি তার এই জীবনের উৎসর্গের মাধ্যমে, তার এই সাহসিকতার ভূমিকার কারণেই আজকে এই আমরা একটা সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। যদি কিনা হতো 47 সালে ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ ছেড়ে না যেত, তাহলে বাংলাদেশও তৈরি হতো না। ওইটাই ছিল আমাদের এই বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে একটা রিজন। 47 সাল আসছে বলেই 71 সাল আসছে। তো আমরা এই প্যাসেজটা পড়লাম। প্যাসেজটা পড়ার পর অনেক কিছুই এখানে কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট আলোচনা করার চেষ্টা করেছি, সেন্টেন্স প্যাটার্নটা কিভাবে তৈরি হলো তা আলোচনা করার চেষ্টা করেছি। মূল কথা, এরপরে অর্থ কি করে তুলতে হবে, অর্থ কি করে বুঝতে হবে সেটাও তৈরি করছি। তোমাদের কাজ হচ্ছে ডেফিনেটলি তোমরা রিড আউট করবে প্যাসেজটা। রিড আউট করার পরে ফুলফিল, একটা শব্দ থাকবে না এখানে, এমন একটা শব্দ থাকবে না যে শব্দটা তুমি জানো না। এই প্যাসেজটা পড়বে 100% শব্দ তোমাকে জানতে হবে। যদি তুমি কোনো শব্দ না জানো, তুমি হোয়াটসঅ্যাপে কমেন্টস করবে এই অর্থ, এই শব্দ জানো না, আমি তোমাকে হেল্প করব। তো অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ পড়বে, পড়ার পরে তুমি ওই শব্দটা ওখানে লিখবে, আমি তোমাকে হেল্প করব। 1 নম্বর কাজ তোমাদের এটা পুরাটা করবে। 2 নম্বর হলো প্রত্যেকটা সেন্টেন্স থেকে তুমি একটা প্রশ্ন তৈরি করবে। হাউ টু মেক আ কোশ্চেন আই অলরেডি টট ইউ, যে কিভাবে প্রশ্ন তৈরি করবে আমি তো এটা তোমাদের শিখিয়েছি। তো সুতরাং একটা সেন্টেন্স পড়বে, সেন্টেন্সটা পড়ার পরে তোমরা ট্রাই করবে একটা প্রশ্ন তৈরি করতে। যদি তুমি প্রশ্ন তৈরি করতে পারো তাহলে মনে রাখবে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি এখান থেকে কি করতে পারবে, তা উত্তর লিখতে পারবে। এই জন্য আমি বলছি না তুমি উত্তর লেখো, আমি বলছি তুমি প্রশ্ন তৈরি করো। তাহলে কমপক্ষে এই প্যাসেজ থেকে 10টা প্রশ্ন তৈরি করবে, 10টা প্রশ্ন তৈরি করে সাবমিট করবে, এবং উইথিন 2 days, 2 দিনের মধ্যে তোমরা এই কাজটা করবে। কাজটা করে তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ সাবমিট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তোমরা বি কেয়ারফুলি প্যাসেজটা করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, lot of thanks to watch these videos, and I will give you another video next time. So thanks a lot again. Wassalamu alaikum warahmatullah. Bye bye.